আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা আর সমর্থনে আমার এই ইউটিউব চ্যানেল রহস্যের জীবনগাথা আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই নতুন স্বপ্নের পথে। এখানে জীবনের নানা অজানা অধ্যায়, রহস্যময় ঘটনা আর অনুভূতির কথা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমি। আপনাদেরকে পাশে পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ ও অভিভূত। আমি আশা করি সামনে আরো অনেক সুন্দর মুহূর্ত ও রহস্যময় গল্প আপনাদের সাথে ভাগাভাগি করতে পারবো। তাই রহস্যের জীবনগাথা চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আর ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দিন, কারণ আপনাদেরকে নিয়ে আমার পথ চলা। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি মন ভাঙা আর্তনাদ শোনাবো। তাহলে আপনারা শুনতে থাকুন। আর এই মন ভাঙা আর্তনাদ শুনে আপনাদের কেমন লাগবে অবশ্যই সেই মতামতটুকু জানাবেন। একদিন আমি ভোরে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটছিলাম। পদ্ম পুকুর পাড়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাই। আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। আর সেই চাঁদ যাকে দেখে একদিন আশিক আমায় প্রতিশ্রুতি দিয়েছিল, আমি শহরে যাচ্ছি, তোর যোগ্য হয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, তুই শুধু অপেক্ষা করিস আমার জন্য। সেই প্রতিশ্রুতির জন্যই আমি বছরের পর বছর অপেক্ষা করছি। ঋতু বদলে সময় কেটে যায় একা একা আমার। এভাবে লম্বা সময় কেটে গেল, তবু আশিক আর ফিরে এলো না। এভাবে সময় গড়িয়ে যায়। হঠাৎ চিঠি আসাও বন্ধ হলো। ডাকপিয়ান এলেন, আমার নামে চিঠি নেই। আমি অপেক্ষা করতে করতে অবশেষে বুঝলাম প্রতিশ্রুতি শুধু কথার মতো বাতাসে মিলিয়ে গেছে। বুক ভরা ব্যথা, চোখের নোনা জল আমার একমাত্র সম্বল। বছর তিনেক পর আশিক হঠাৎ গ্রামে ফিরল। আমার বুঝতে অসুবিধা হলো না। শহরের বড় চাকরি, উল্লাসী জীবন, সাথে রিমি নামক মেয়েটির হাসি তাকে বড় করেছে। এমন কিছু জেনেও বুকের ভিতরে একটা ফাঁকা জায়গায় বসেছিলাম আমার। কারণ ভালোবাসা বড় কঠিন আর অদ্ভুত। যাকে একবার মন দেওয়া হয়, তার থেকে ফিরে আসা বড় কঠিন। শত কষ্ট মনে চাপা দিয়ে তবু আমি লিখলাম আমার শেষ চিঠিতে আশিককে, তুমি চাঁদের আলোর প্রতিশ্রুতি দিয়েছিলে। আমি বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম শহরের কোলাহলেও আমার জন্য জায়গা থাকবে তোমার হৃদয়ে। কিন্তু হয়তো আমি ভুলেই গিয়েছিলাম। তোমার বাঁশির সুর আমার কানে আর কোনোদিন বাজবে না। তবু আমি তোমাকে কখনো অভিশাপ দিতে পারবো না। শুধু বলছি, যদি কোনোদিন আকাশে ভরা পূর্ণিমার চাঁদ দেখো, তোমার বুকটা হাহাকার হয়ে ওঠে, মনে করো সেই আলোতে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আর সেটা ভরা পূর্ণিমার রাতের চাঁদটা দেখছিলাম। প্রতিদিন আমি আকাশের দিকে তাকাই, শুধু ভেবে নেই তুমিও হয়তো একই আকাশের দিকে তাকিয়ে আছো, অথচ আমরা একসাথে নেই। এই কষ্টটা বুকের ভিতর হাহাকার করে তোলে। তুমি না থাকলে পৃথিবীটা কেমন শূন্য লাগে। ভিড়ের মাঝেও আমি একা, হাসির মাঝেও আমার চোখে জল লুকোনো থাকে। মনে হয় তোমাকে ছাড়া আমার আনন্দের কোনো মানেই হয় না। এই আনন্দ মূল্যহীন। কখনো কি তোমার বুকে এমন হাহাকার জাগে? তুমি কি আমায় মনে করো প্রতিদিন, প্রতি নিঃশ্বাসে? আমি বিশ্বাস করি, কারণ আমি তোমার প্রতিটা শব্দ, প্রতিটা স্মৃতি বুকে আগলে রেখেছি। আমি জানি, এও জানি না ভাগ্য আমার কোথায় নিয়ে যাবে। তবে আমি জানি আমার ভালোবাসা তোমার জন্য ছিল অনন্তকাল।
আর অনন্তকাল তোমার জন্যই বরাদ্দ থাকবে। যদি আমি তোমার হতে পারি নাই, তবুও জেনে নিও তোমার প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি প্রার্থনা, প্রতিটি নিঃশ্বাসে তুমিই থাকবে। তুমি যদি আমার কাছে ফিরে আসতে প্রতিশ্রুতির মান রেখে, তাহলে হয়তো তোমার হাতটা ধরে বলতাম, দেখো, আমার পৃথিবীটা শুধুই তুমি। আমার ভাগ্য ভীষণ খারাপ, তোমাকে পেলাম না। জীবনের বাকি দিনগুলো তোমার সাথে কাটানো স্মৃতিতেই কাটিয়ে দিব। ভালো থাকবে সব সময়, এটাই আমার চাওয়া রইল। প্রিয় বন্ধুরা, মন ভাঙা আর্তনাদ আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।